শওকত মোল্লার গ্রেপ্তার হওয়ার খুশিতে মা বোনেরা অনেকেই রোজা রেখেছে, কারণ জাহান্নামের কুত্তা শওকত মোল্লা গ্রেপ্তার হয়েছে। এলাকাবাসী অভিযোগ করছে এই শওকত মোল্লার নেতৃত্বে 2021 সালে ঘর বাড়ি ভাঙচুর করেছে এবং মারধর করেছিল এবং হাজার হাজার টাকা নিয়েছে এবং গ্রেপ্তারের পর তারই কারণে একাধিক মহিলা রোজা রেখেছে। তাহলে ভাবতে পারেন তৃণমূলের নেতারা সাধারণ মানুষের উপর কতটা অত্যাচার করেছিল 2021 সালে, তারই কারণে মানুষ মানত করছে। আরো কি বললেন তারা আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে এলাকাবাসীরা, দেখুন বিস্তারিত খবরে। যে একটা জাহান্নামের কীট সে আজকে কালকে অ্যারেস্ট হলো, এই আনন্দে শুধু এখানে রান্না বাড়ায় নয়, এমনও মা বোন তারা ওয়াদা করেছিল যে ওই জাহান্নামের কুত্তাটা যখন অ্যারেস্ট হবে তখন থেকেই তারা রোজায় আছে। এখনও আমার প্রমাণ আছে যে এই অবস্থায় যখন রাত 10টা সাড়ে 10টা যখন অ্যারেস্ট হয়েছে তখন থেকেই রোজায় আছে। এখনও পর্যন্ত অনেক মা বোন কিন্তু রোজা আছে, তারা রোজা ভাঙেনি। কেননা তারা 2021 সালে যে মানুষের ইফতারের প্লেটগুলো লাথি মেরে ফেলে দিয়ে এই জাহান্নামের কুকুরের সঙ্গরা তারা মানে ঘর বাড়ি লুট করেছে, বোম মেরেছে, কত নিরীহ মানুষের জুলুম অত্যাচার করে তারা আজকে এই জায়গায় দাঁড়িয়েছিল। আজকে মা বোনেরা সেই খুশিতে আজকে রোজা রেখেছে, হাজার হাজার রেখাত নফল নামাজ পড়েছে, আমার কানে এসছে। বা কত মানুষ মিষ্টি বিতরণ করছে, যে শাকসার অঞ্চল শুধু নয়, ভাঙড় থানায় তারা মিষ্টির দোকানে মিষ্টি পাচ্ছে না। কারণ এই জাহান্নামের কুকুর, এই জাহান্নামের কীট, এই আবুজেলকে মার্কা মানুষটা কাল অ্যারেস্ট হওয়ার সঙ্গে সঙ্গে এরা টোটাল শাকসার অঞ্চল শুধু নয়, ভাঙড় থানা পূর্ব ক্যানিংয়ের কোনো দোকানে মিষ্টি নেই, এরা মনের আনন্দে মিষ্টি বিতরণ করছে। কি বলবেন, এই যে মানুষের মুখে একটা হাসি ফিরে আসলো, যারা আতঙ্কে থাকবে, কি বার্তা দেবেন? আবার আইএসএফ এই এলাকাতে ক্ষমতায় আসছে আস্তে আস্তে। দেখুন, আমি আমার শাকসার অঞ্চলের কথা বলছি। শাকসার অঞ্চলের মানুষ শফি আহমেদ মানুষের ওপরে যে একটা জুলুম অত্যাচার লড়াইয়ের মুখে রেখে দিয়েছিল, যে মানুষ একটা জবানে কোনো কথা বলতে পারতো না। কারণ যদি অন্যায়ের প্রতিবাদ করত, এই হারামখোরটা সঙ্গে সঙ্গে এসে তাকে তুলে নিয়ে তার কাঁচের ঘরে বেধড়ক মারা হতো, তাকে বোম মেশিন হাতে দিয়ে নানান রকম বিভ্রান্ত করে তাদের ফুটেজ করানো হতো। আজকে শাকসার অঞ্চলের মানুষ এই হারামখোরটা যখন এলাকা ছেড়ে দিয়েছে, শাকসার অঞ্চলের মানুষ তারা বুক ভরে নিঃশ্বাস ফেলছে। তারা কত কষ্টের মধ্যে ছিল আপনারা ধারণা করতে পারবেন না। কেননা এই শুভ বলে ছেলেটা যে এমন অত্যাচার করেছে, এমন জুলুম করেছে, যে মানুষ অসন্তুষ্টর মুখে পড়েছিল। কি বলবেন, শওকত মোল্লা গ্রেপ্তার হওয়ার পরে আপনার গ্রামে খিচুড়ি রান্না চলছে, কি বার্তা? আগে আমি আমার ভাইজানের শুভেচ্ছা জানাবো, কারণ তানার ভালোবাসা আমাদের অন্তরে বেশি বেশি আছে। তারপরে সালাম জানাই, আসসালামু আলাইকুম ভাইজান, সুখী থাকবেন, ভালো থাকবেন। আপনি আমাদের জন্য হাজার হাজার দোয়া করবেন। আমরা এই শয়তানের হাতে পুরো শেষ হয়ে গেছি, আমাদের আর কিছুই নেই, না আছে আমাদের অর্থ শর্ত বিষয় আশায় সব তছনছ করে দিয়েও ওর শান্তি মিটিনি। এবারেও আবার ও সমালোচনা করেছিল, আমাদের সব কিছু তছনছ করে দেবে, আল্লাহ হেফাজত করেছে। সেই কারণে আমাদের আনন্দ খুশিতে আমাদের সব আমরা জায়েরা, আমাদের আত্মীয়জনেরা, আমাদের দেওর ভাসুদের সন্তান আদি সমস্ত তাদের নিয়ে আনন্দ করে আজকে একটা খাওয়ার আয়োজন করেছি। আর একটা কথা হলো যে আমাদের এখানেকার শয়তান আর একটা আছে, সেটা হলো শুভ। সে যদি গ্রেপ্তার হয় তাহলে আরও খুশি হব, আরও মনে করব যে আল্লাহ আমাদের মুখ প্যানে ফিরে তাকিয়েছে। সেই দিনই আবার এর থেকে আরও বেশি বেশি খাওয়ার আয়োজন করব, এইটুকু আশা আছে। আপনারা কি টাকা দিচ্ছেন মহিলারা এই যে খাওয়া? হ্যাঁ, এত আনন্দ?